في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حادي الله نبي الله شاهدي الله معين الحمد لله وشكر لله والصلاة والسلام على رسول الله محمد مولانا وشكر মেহেরবানিতে এই পবিত্র বরগুজির রাতে আল্লাহ পাক আমাদেরকে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর ইয়াদগারি করার তাবেদারি করার আমাদের প্রত্যেককে তৌফিক দান করেছেন। সেই শুকরান মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার রসুলের পর হির হায়াতের মধ্যে রসুলের পর কোনোদিন রাতে ঘুমান নাই। রসুলের পর তাহাজ্জুদের নামাজকে উনি এমন ভাবে পড়েছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে তো কোনো শাস্তি দিলেন না, আল্লাহ তো আপনার উপর এই তাহাজ্জুদের নামাজ তো ফরজ করেন নাই, তারপরে কেন আপনি এত কষ্ট সহ্য করে আপনি এই তাহাজ্জুদের নামাজটা পড়ছেন? তো সেই কথাটা মা আয়েশা সিদ্দিকা কেন বলেছেন এই জন্য রসুলের পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে রসুলের পাকের পায়ের অবস্থা এমন হয়ে গিয়েছে, পা ফুলতে ফুলতে এত ফুলা ফুলেছে যে রসুলের পাক দুটো পায়ে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। ওই অবস্থার মধ্যে রসুলের পাক দুটো পায়ে দাঁড়াতে কষ্ট হচ্ছে বিদায়, দুটো পা একই সাথে ফুলে গিয়েছে বিদায় রসুলের পাক এক পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নামাজটা পড়ছেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজটা এত বড় ফজিলত, এত বরকতময় একটা নামাজ। আমার রসুলের পাক বলতে লাগলেন, আমার রসুলের পাকের কাছে এবং আল্লাহর কাছে এই তাহাজ্জুদের নামাজটা এত প্রিয় নামাজ। এই নামাজ পড়ে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর দরবারে কোনো কিছু যদি চাই, আমার আল্লাহ ওই বান্দার দোয়াকে ফেরত দিবেন না, আল্লাহ তার মনের আশা কামনা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের পাক বলতে লাগলেন, এই তাহাজ্জুদের নামাজটা কিয়ামতের ময়দানে এমন একটা পর্দা হবে, জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে এমন একটা পর্দা হবে যে পর্দার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা তত সম পরিমাণ একটা পর্দা হয়ে ওই বান্দাকে আল্লাহ এই নামাজের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত দান করবেন। সুবহানাল্লাহ। এই বড় ফজিলত একটা নামাজ। তো আপনাদের যদি বা কষ্ট হচ্ছে আমি বুঝছি, তারপরে এই বড় ফজিলত আর একটু মহব্বত নিয়ে যদি আমরা কষ্ট স্বীকার করে যদি আমরা নামাজ পড়ি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের জন্য এই নামাজটা আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করবেন। সবাই বলুন আমিন। প্রত্যেকে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস করে দরুদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين फरियाद रस तुझ बिन नहीं मौला मेरे फरियाद सुन सुल्तान भी शाह ज़मीं मौला मेरे फरियाद सुन मक़सूदतन मतलूब जा महबूब तू सारा जहां मुश्किल कुशाय आजिज़ी मौला मेरे फरियाद सुन दरबार जो हाथ उठाए रहमत से दामा करे खाली दामा ले चले हम क्या सखी तेरा दरबार से फैज़ तुम हो शरह सदर हो दर पे उठाई हाथ अदना गुलाम एक नजर हो लुत्फ़े करम हो हम गुलामों की मुसीबत से बारी में मौले करीम परवरदिगार रहमानुर रहीम मुनीब मौला এই গভীর রজনীর মধ্যে বরকতময় সময়ের মধ্যে মওলা করিম আপনার নেককার বান্দাদেরকে সাথে নিয়ে এই মসজিদের মধ্যে সমবেত হয়ে যে সমস্ত বান্দারা আপনার খানে কাবাত জামে মসজিদের মধ্যে মেহমান হয়েছেন মাওলা মুতাকিফিন বলেছেন মাওলা এই সমস্ত বান্দাদেরকে সাথে নিয়ে পাঁচ ওয়াক্তের তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল পরে মাওলা করিম আপনার প্রিয় মাহবুবের কদমে পাকে কয়েক মর্তবা দরুদ পাকের হাদিয়া নাসরা পেশ করে আপনার রাজ দরবারে হাত তুলেছি মাওলা মাওলা করিম আমাদের সমস্ত নেক আমল কবুল করে আমাদের পক্ষে আমাদের হকের মধ্যে এই সমস্ত দোয়া দরখাস্ত ফরিয়াদকে কবুল করে নিন মাওলা মাওলা করিম আপনি আমাদেরকে বরকতির মাস দিয়েছেন মাওলা রহমতের মাস দিয়েছেন মাওলা মাওলা করিম কে আমাদের কাছ থেকে রহমতের দিন বিদায় নিয়েছেন মাওলা না জানি কতটুকু আপনার রহমতের ভাগীদার হতে পেরেছি মাওলা আমাদের থেকে মাগফিরাতের দিনও বিদায় নিয়েছেন মাওলা না জানি কতটুকু নিজেদের গুনাহকে মোচন করতে পেরেছি মাওলা মাওলা করিম এই নাজাতের বড় ওসিলাতের মধ্যে আপনার রাজ দরবারে ফরিয়াদ করছি মাওলা মাওলা করিম আমরা প্রত্যেকে তওবা করছি মাওলা আমাদের হকের মধ্যে তওবাকে কবুল করে নিন মাওলা সমস্ত নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে কামদি মাওলা নবীর কদমে বখশিশ করে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম সাহাবায়ে کرام বুজুর্গানে দ্বীন হুজুর গৌসে পাক শহীদ শাহ বাগদাদ হুজুর খাজা গরিব নওয়াজ গৌসুল আজম মজবন্দর শহীদ শাহ শ্রীপুর সহ तमाम কুল আউলিয়ার নূরানি কদমের মধ্যে কবুল করে নিন মাওলা আমিন মাওলা করিম আমাদের মেহেরবান নয় মুরব্বিরা যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবরের মালিক আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন মাওলা মাওলা করিম না জানি কে কোন অবস্থার মধ্যে রয়েছে মাওলা এই রমজান
মাস উপলক্ষে কবরবাসীকে আপনি যেরকম শান্তির ঘুমে ঘুমানোর ব্যবস্থা করেছেন মাওলা, আমাদের মেহেরবান মুরব্বীদেরকে কিয়ামত পর্যন্ত আপন কবরের মধ্যে শান্তির ঘুমে ঘুমানোর ব্যবস্থা করে দিন মাওলা। তাদের কবরের মধ্যে জান্নাতি নাস নিয়ামত দিয়ে ভরপুর করে দিন মাওলা। মওলা করিম, আমাদের প্রত্যেকের সিয়াম সাধনা তারাবির নামাজ, সেহরি, ইফতার, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আপনার আলিশান দরবারে কবুল করে নিন মাওলা। মওলা করিম, আমরা তো গুনাহগার বান্দা মাওলা, সর্বদা গুনার সাগরের মধ্যে ডুবে রয়েছি মাওলা। দুনিয়ার লোভে পড়ে, শয়তানি দুগায় পড়ে মাওলা করিম অনেক নাফরমানি করেছি মাওলা। মাওলা করিম, আপনি তো রহমানুর রহিম, দয়াবান মেহেরবান খুদা মাওলা। মাওলা করিম, এই নাজাতের মাসের ওসিলায় আমাদের জিন্দেগানির সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন মাওলা। আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে অপরন্ত বরকত দান করুন মাওলা। আমাদের হায়াতে জিন্দেগানির মধ্যে বারবার রমাদান মুবারক মাস নসিব করে সুস্থতার সহিত আপনার তাবেদারের মাধ্যমে, সিয়াম সাধনা পালনের মাধ্যমে আপনার রাজামন্দি হাসিল করতে পারার তৌফিক দান করুন মাওলা। আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে আপনি খোদার খাস রহমত নাযিল করুন মাওলা। আমাদের মধ্যে যারা রোগে শোকে কষ্ট পাচ্ছেন প্রত্যেকের বিমারিকে আপনি শিফা দান করুন মাওলা। মাওলা করিম, আপনার বান্দা মোহাম্মদ তাওসিফ যে কঠিন বিমারির মধ্যে মুবতালা রয়েছে মাওলা, মাওলা করিম আইসিইউর মধ্যে ভর্তি রয়েছে মাওলা। মাওলা করিম, আপনি তো হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক মাওলা। আপনার বান্দা মোহাম্মদ তাওসিফের হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন মাওলা। মাওলা করিম, আপনার খানে কাবার মেহমানদেরকে সাথে নিয়ে আপনার রাজ দরবারে ফরিয়াদ করছি মাওলা। আপনার বান্দা মোহাম্মদ তাওসিফকে পরিপূর্ণ সুস্থতা দান করে মেহেরবান মা বাবার বুকে ফিরে যেতে পারার তৌফিক দান করুন মাওলা। মাওলা করিম, আমাদের আপনজনরা যারা প্রবাসের মধ্যে রয়েছেন মাওলা, প্রত্যেকের প্রবাস জীবনকে আপনি কবুল করে নিন মাওলা। সমস্ত প্রকার আপদ পড়া মুসিবত থেকে মাওলা করিম, বিশেষ করে প্রবাসী বাঙালিদের জান মালকে আপনি হেফাজত করুন মাওলা। বিশ্বের মুসলমানদের জান মালকে আপনি হেফাজত করুন মাওলা। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে মাওলা করিম বিশ্বের পতাকার মধ্যে মাওলা করিম মুসলমানদের ইজ্জত সম্মানকে আপনি রক্ষা করুন মাওলা। মাওলা করিম, আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে আপনি খোদার খাস রহমত নাযিল করুন মাওলা। বাকি রমজান মুবারক মাস যা রয়েছে মাওলা, সুস্থতার সহিত মাওলা করিম সুস্থ শরীরে আপনার তাবেদারির মাধ্যমে এই রমজান মুবারক মাসকে ইজ্জত তাজিম তাসদিলের মাধ্যমে মাওলা করিম বিদায় দিতে পারার তৌফিক দান করুন মাওলা। আমাদের তকদীরের মধ্যে লাইলাতুল কদর নসিব করুন মাওলা। মাওলা করিম, আখির ফরিয়াদ জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করুন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।